উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। প্রস্তুতি আর অ্যাম্বুলেন্স। বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দরে নেতাকর্মীর ভিড়। শাহজালালের নিরাপত্তা জোরদার। জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ ৭৫ ও গুমের ঘটনায় ২২ জনের পাসপোর্ট বাতিল, জানালো প্রেস উইং। ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিশনগুলো। এবং পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের দিতে দেরি। কবে নাগাদ সবার হাতে পৌঁছাবে নিশ্চিত নন শিক্ষা উপদেষ্টা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বাসায় ইতিমধ্যে তার চিকিৎসকরা, তার পরিবারের সদস্যরা তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। কিছু নেতাকর্মীও কিন্তু ভিতরে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে কিছুটা চেষ্টা করছিলাম দেখার জন্য যে ভিতরে আসলে কী ধরনের প্রস্তুতি আছে। সেখানে আসলে নেতাকর্মীরাও কিন্তু ভিতরে রয়েছেন। একই সঙ্গে চিকিৎসক, তার মেডিকেল বোর্ড যারা রয়েছেন তারা কিন্তু, মেডিকেল বোর্ডের সদস্যরা কিন্তু এখানে ভিতরে রয়েছেন। আপনি জানেন যে বাইরে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আসলে তাকে এক নজর দেখার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য নেতাকর্মীরা বাইরে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী গুলশানের বাসভবন ফিরোজার সামনে অবস্থান করছেন। গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একই সঙ্গে দলের নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা, তারা কিন্তু সবাই এই গুলশানের বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজার সামনে অবস্থান করছেন। শুধু বাসভবনই নয়, বাসভবন ছাড়িয়ে এই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে রয়েছে দলটির নেতাকর্মীরা। দুপাশে অবস্থান নিয়েছেন। তাদের নেত্রীকে একবার দেখার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য তারা অবস্থান নিয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। আমাদের সহকর্মীরা সেই ধরনের তথ্যই কিন্তু আমাদেরকে দিচ্ছেন। আপনারা দেখছেন যে সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন যে তাদের নেত্রীকে একবার দেখার জন্য। ইতিমধ্যে ভিতরের যে অবস্থা যদি বলতে চাই, ভিতরেও কিন্তু বেগম জিয়ার যে লাগেজগুলি সেগুলো কিন্তু গাড়িতে উঠানো হয়েছে। তার গাড়িরও প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আসলে গাড়িটি বের হয়ে আসবে ফিরোজার ভিতর থেকে এবং তিনি যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য রওনা দিবেন। সেদিকে যাওয়ার জন্যই তিনি প্রস্তুতি নিচ্ছেন। এবং এখন যে মুহূর্তে যদি বলতে চাই সেটা হচ্ছে যে তার পরিবারের যে সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে সাইদ ইস্কান্দার এবং শামীম ইস্কান্দার, তার দুই ভাইয়ের স্ত্রী, তাদের সন্তানরা ভিতরে অবস্থান করছেন। একই সঙ্গে তার সফর সঙ্গী যিনি রয়েছেন, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার স্ত্রী শর্মিলা রহমান শীতও কিন্তু তার সঙ্গে রয়েছেন, যিনিও কিন্তু সফর সঙ্গী এই আজকের বেগম জিয়ার সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার যে সফরে তারা থাকছেন। আপনারা জানেন যে বেগম জিয়া সহ 16 জন এই সফরে যাচ্ছেন, যেখানে চিকিৎসকরা রয়েছেন, তার ব্যক্তিগত যে চিকিৎসক যারা রয়েছেন, অর্থাৎ এতদিন ধরে যারা দেশে চিকিৎসা দিয়েছেন, তার যে মেডিকেল বোর্ডের যে সদস্য যারা রয়েছেন, তারা ইতিমধ্যে বাসার ভিতরে প্রবেশ করেছেন। বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করছেন, ছোটোখাটো বিষয়গুলো কিন্তু দেখছেন। যেহেতু অনেক দূরের একটি জার্নি, সেই জার্নিতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলি আগে থেকে প্রাথমিকভাবে তারা অবজার্ভ করার যে বিষয়টি সেটি কিন্তু তারা করছেন। যদিও কাতারের আমির যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন বেগম জিয়াকে বহন করে নিয়ে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য, সেই বিমানে সেখানকার কাতারের 4 জন প্যারামেডিক্যালের যে 4 জন চিকিৎসক কিন্তু রয়েছেন সেই অ্যাম্বুলেন্সে। আর তিনি যখন দোহায় যে পৌঁছাবেন যাত্রা বিরতিতে, সেখানেও কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে আমরা জানতে পেরেছি। সেই স্বাস্থ্য পরীক্ষার এক পর্যায়ে যে কাতারের আমির, তিনি তার সঙ্গে বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি দোহা বিমানবন্দরে। এবং সেখান থেকে তিনি আবারও যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে অপেক্ষা রয়েছে তার বড় ছেলে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার, একই সঙ্গে সেখানকার দলীয় নেতাকর্মী, একই সঙ্গে যেই হাসপাতালে বেগম জিয়া ভর্তি হবেন বা চিকিৎসা নেবেন, সেই যুক্তরাজ্যের যে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসকরাও হিথ্রো বিমানবন্দরে সেখানে অবস্থান নিয়ে তাকে রিসিভ করবেন এবং সেখান থেকে সরাসরি তিনি হাসপাতালে যাবেন এবং সেখানে তার চিকিৎসার পরবর্তী ব্যবস্থা সব কিছু নেওয়া হবে।
সেখানে যে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পরবর্তী যে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলি নেবেন সেখানকার চিকিৎসকরা এবং তারপরে পরবর্তী আসলে ব্যবস্থাগুলি যেগুলি হবে সেগুলি তার চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাই সেগুলি নেবেন এবং কবে নাগাদ তিনি সুস্থ হবেন বা কী ধরনের ট্রিটমেন্ট সেখানে দেওয়া হবে সেখানে যাওয়ার পরে আসলে নির্ধারণ করা হবে। যেহেতু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনিও বেগম জিয়ার সঙ্গে সফর সঙ্গী হিসাবে যাচ্ছেন। তিনি আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তার যেহেতু লিভার সিরোসিসের সমস্যাটি রয়েছে এবং নানা রোগে তিনি আক্রান্ত, তার সেই সমস্যাগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে সামনে এগোনো হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে লিভারের যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছে সেটি কি করা সম্ভব কিনা বা কীভাবে করবেন তারা সেই বিষয়গুলো নির্ধারণ করবে। আপনি দেখছেন যে বাসার ভিতরে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে তার গাড়ি বহরটি, যে গাড়িতে করে তিনি যাবেন। আমরা যদি জানতে পেরেছি বা দেখতে পাচ্ছি নিশান পেট্রোল তার একটি ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে পাজেরো, সেই পাজেরোটি কিন্তু ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং অন্যান্য গাড়িগুলো কিন্তু প্রস্তুত রয়েছে। যে কোনো সময় তিনি বের হয়ে আসবেন, তিনি যাবেন যুক্তরাজ্যের দিকে। আমরা দেখছি তার ব্যক্তিগত সহকারী তারাও কিন্তু রয়েছেন, তারা ভিতরে ছিলেন, সে ভিতর থেকে তারাও বের হয়ে আসছেন। আমরা চেষ্টা করছিলাম যে ভিতরের অবস্থা দেখার জন্য যে আসলে ভিতরে কি ধরনের প্রস্তুতি আসলে হচ্ছে। এখানে শর্মিলী রহমান শীতের গাড়িটাও কিন্তু রয়েছে, যিনি আরাফাত রহমান কোকোর স্ত্রী, অর্থাৎ বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে, তার স্ত্রী কিন্তু ভিতরে অবস্থান করছেন, তার ভাইয়ের পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা চেষ্টা করছি ভিতরে দেখানোর জন্য, আমাদের ড্রোনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি বেগম জিয়ার বর্তমান অবস্থা, তিনি কখন নাগাদ। এখনো আমরা ড্রোন শটের মাধ্যমে, যে ড্রোন আমাদের রয়েছে, আমরা সময় টেলিভিশনের মাধ্যমে দেখাতে চাই যে বেগম জিয়া কখন নাগাদ বেরোচ্ছেন বা তার প্রস্তুতির খবরটি আসলে আমরা সেইভাবে দেখানোর চেষ্টা করছি। আমাদের আসলে এখানকার যে ভিড়ের অবস্থা, নেতাকর্মীদের উৎসুক জনতা যারা তাদের নেত্রীকে একবার দেখার জন্য আসলে এখানে অপেক্ষা করছেন এবং সেখানে নেতাকর্মীরা যারা রয়েছেন বিএনপি, তার নেতাকর্মীরা সারা রাস্তা জুড়ে কিন্তু অপেক্ষায় রয়েছে বেগম যে যাবেন তখন তাকে দেখার জন্য, তাকে এক নজর বিদায় দেওয়ার জন্য। এখন এই মুহূর্তে আমাদের কাকলিতে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার, আমরা যাব তার কাছে, তিনি আমাদের বাকি খবর সেখান থেকে জানাবেন। বনানী কাকলির মোড় এলাকায় আজ বিকেল 5টা থেকে এখানে একে একে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই কাকলির মোড় থেকে শুরু করে গুলশান থেকে শুরু করে বনানী কাকলির মোড় হয়ে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তায় তারা এভাবে অবস্থান নিয়েছেন। তাদের চাওয়া, তাদের দাবি, খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যে বিদেশে যাচ্ছেন তারা তাকে বিদায় জানাবেন এবং একই সাথে তারা আশা করছেন যে যত শীঘ্রই সম্ভব তার সুচিকিৎসা শেষ হয়ে তিনি সুস্থ অবস্থায় দেশে ফিরে আসবেন এবং একই সাথে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসবেন, এমনটি তাদের আশা। তারা বলছেন যে দীর্ঘ সময় তিনি সুচিকিৎসা বঞ্চিত ছিলেন এবং দীর্ঘ সময় ধরেই বলা হচ্ছিল যে তার সুচিকিৎসার প্রয়োজন, তাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য পাঠানো উচিত, কিন্তু কেউই আসলে সেই কথায় কর্ণপাত করেনি। অবশেষে এই যে আজ সুচিকিৎসার জন্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি দেশের বাইরে যেতে পারছেন। কাতারের আমিরের বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন। এতে তারা অত্যন্ত আবেগ আপ্লুত এবং তারা বলছেন যে এটি কিন্তু একরকমের বিজয় হয়েছে। এই যে আপসীন নেত্রী, তিনি দীর্ঘদিন ধরে আপসীন অবস্থায় থেকে ধুকে ধুকে মরছিলেন, তিনি কিন্তু আজ সুচিকিৎসার জন্য অবশেষে দেশের বাইরে যেতে পারছেন এবং এটি একটি বিজয় এবং চূড়ান্ত বিজয়ের জন্য তারা অপেক্ষা করছেন যে সময়টিতে বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানকে নিয়ে দেশে ফিরে আসবেন এবং এসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটি হবে তাদের চূড়ান্ত বিজয়, এমনটি তারা বলছেন। তো এই যে নেতাকর্মীদের ঢল দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে এখানে আমি এই মুহূর্তে বনানী কাকলির মোড় থেকে দেখাচ্ছি, পুরো গুলশান থেকে শুরু হয়ে এয়ারপোর্ট পর্যন্ত এই ঢল পৌঁছে গিয়েছে এমনটি আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন মোটরসাইকেলের বহর, আমরা প্রচুর মানুষকে দেখেছি, প্রচুর নেতাকর্মীদের দেখেছি মোটরসাইকেল নিয়ে বিমানবন্দরের দিকে যেতে, অর্থাৎ পুরো রাস্তা জুড়েই কিন্তু নেতাকর্মীদের একটি ঢল আমাদের নজরে এসছে এবং আমরা বুঝতে পারছি যে পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীদের ঢল আছে। তারা তিনবারের প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য আজ এখানে এসছেন এবং
এই যে নেতাকর্মীরা এখানে আছেন এবং আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী আহমেদ সালিমের কাছে, যিনি আছেন গুলশানে তিনবারের প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখান থেকে কিছু সময় পরেই তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা যেতে চাই। আপনারা যখন শুনছিলেন যে আতর কাউসার যে আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছিলেন যে কাকলির অবস্থা, যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আজ রাতে যাচ্ছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন। ফিরোজের বাসভবনে ইতিমধ্যে এখন অবস্থান করছি আমরা। এখানে নেতাকর্মীরা কিন্তু গেট দরজার সামনে অবস্থান নিয়েছে। অসংখ্য নেতাকর্মী তারা এক নজর দেখার জন্য এই বাসভবনের সামনে এসেছেন এবং তার কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরে প্রস্তুত রয়েছে, যে কোনো সময় কিন্তু বের হয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছিলাম বেগম জিয়ার নতুন একটি হুইল চেয়ার, যাতে করে তিনি চলাফেরা করেন, সেই হুইল চেয়ারটাও কিন্তু অন্য একটি গাড়িতে উঠানো হচ্ছে, যেটি এয়ারপোর্টে যাবে, বিমানবন্দর যাবে, তার সঙ্গে যাবে। সেই হুইল চেয়ারটি কিন্তু মাত্র বাহার থেকে বের হলো দেখলেন। এবং এদিকে আসলে বলা যায় যে নেতাকর্মীদের ভিড়ে একটি অনেকটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে, যেমন তেমনি উৎসাহ উদ্দীপনাও কিন্তু দেখা যাচ্ছে নেতাকর্মীদের মাঝে। আমরা যথেষ্ট বেগ পেতে হচ্ছে কিভাবে বেগম জিয়া আমরা একটু দেখতে পাচ্ছি গাড়িবহর তো রেডি প্রস্তুত হচ্ছে। আমরা আমাদের ড্রোনের মাধ্যমে দেখাতে চাই যে ভেতরের অবস্থাটা কি, সেটাও বেগম জিয়ার গাড়িবহর প্রস্তুত হচ্ছে, যে কোনো সময় বেরোতে পারে। আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বেগম জিয়া রেডি হচ্ছেন, তৈরি হচ্ছেন। বেগম জিয়ার গাড়িবহর প্রস্তুত হচ্ছে, বেগম জিয়া বের হচ্ছেন বাসা থেকে। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার প্রস্তুতি নিচ্ছে গাড়িতে ওঠার জন্য। আমরা আমাদের ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের ড্রোনটা যদি একটু নিচের দিকে আসে তাহলে দেখাতে পারবো বেগম জিয়া হ্যাঁ বেরোচ্ছে, গাড়িতে উঠেছেন, তিনি গাড়িতে উঠছেন। গাড়িবহর নেতাকর্মীরা ভিড় ঠেলে আসলে তাদের ম্যাডামকে দেখার জন্য, তাদের নেত্রীকে দেখার জন্য অপেক্ষারত অবস্থায় উত্তেজনা বিরাজ করছে। আমরা একটা বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি, এই নেতাকর্মীদের ভিড় এবং একটি গাড়ি বেরোচ্ছে। বেগম জিয়াও গাড়িতে উঠছেন, গাড়িতে ইতিমধ্যে উঠেছেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের ড্রোনটাকে আমরা চেষ্টা করব একটু নিচের দিকে নামিয়ে এনে দেখানোর জন্য। নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন বেগম জিয়াকে আসলে নিয়ে যাওয়ার জন্য। এখানে দলের নেতাকর্মীরা রয়েছে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সব নেতাকর্মীরা অবস্থান করছেন বাসার ভিতরে এবং তাদের নেত্রীকে একবার বিদায় দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী বাড়ির সামনে অবস্থান করছে, ভেতরে অবস্থান করছে। ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু অবস্থান করছে আজকে তার বাসার ভেতরে। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়া বেরোচ্ছেন, তিনি যাচ্ছেন। আমরা কিন্তু কতটুকু দেখানো যায়, তার গাড়িটি নিশান পেট্রোল যে পাজেরোটি রয়েছে বেরোচ্ছে। বেগম জিয়ার চিকিৎসকরা তাকে চেষ্টা করছে, তাকে গাড়িটি বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করে, আসলে পাচ্ছেন না, বেগ পেতে হচ্ছে। সাইড থেকে ঘাসে উপর উঠে, সাইড থেকে সবাই ঘাসে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছে। হয়েছে তো একবারই, আমি মাত্র আসছি। ভাই 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 কি করার মানে ভাই আমি ভাই রয়টার্সের ভাই বিদেশি ভাই
রেখে আসলে যাচ্ছেন। তার সাথে রয়েছেন তার ছোট ছেলের স্ত্রী আমার স্মৃতি তার সঙ্গে রয়েছেন। আমি আপনি ছুটতে গেলে ভয় লাগে 10 সেকেন্ড ভাই আপনি একটা বড় বেগম জিয়া যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা যে তার সঙ্গে রয়েছে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজা থেকে তিনি বের হয়েছেন, কিন্তু ফিরোজার সামনে যে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন তাকে শেষবারের মতো বাংলাদেশে থেকে যখন তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, তাকে বিদায় জানাতে যারা এসেছিলেন তাদের উপস্থিতি অনেক বেশি ফিরোজার সামনে হওয়ার কারণে তাকে আসলে বের হতে কিছুটা বেগ পেতে হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি, যেটা আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি। এবং দেখতে পাচ্ছি যে এইখানে বেগম খালেদা জিয়ার আসার যে পথ, সেই পথের দুপাশে হাজারো নেতাকর্মী তারা অপেক্ষা করে আছেন। অপেক্ষা করতে করতে কেউ সড়কের উপরে বসে পড়েছেন ক্লান্ত হয়ে। আমরা দেখেছি সেই চিত্র। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন রাস্তাগুলোতে। আমরা এয়ারপোর্টের খবর যদি বলি, যে বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে, সেই 8 নম্বর গেট দিয়েই বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করবেন বেগম খালেদা জিয়া, এবং তারপর সেখানে যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি রাখা রয়েছে কাতারের আমির, সেই আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। মাঝ পথে তিনি কাতারের দোহায় যাত্রা বিরতিকালীন সময়ে আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সেখানে তার সৌজন্য সাক্ষাৎ হবার কথা রয়েছে। সেই সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে আবারও সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম খালেদা জিয়া। আমরা জানি যে তিনি বহুবিধ রোগে দীর্ঘদিন থেকেই আক্রান্ত, লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, এছাড়া আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগে তিনি আক্রান্ত। আদালতের দ্বারে দ্বারে বারবার ঘুরেও কিন্তু তিনি মুক্তি না পাওয়ায় বিগত সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা ছিল, যেটি বিএনপির পক্ষ থেকে আজকেও আমাদের বলা হয়েছে। তো আজ সেই সব কিছুর অবসান ঘটতে চলেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজ উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তাকে বহনকারী যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি ঠিক 10টায় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যদ্দূর জানি যে 10টাতেই সেটি এখান থেকে ছেড়ে যাবে এবং বেগম খালেদা জিয়া এখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার ইমিগ্রেশন যেন দ্রুততম সময়ের ভিতরে সম্পন্ন করা হয়, সেই সমস্ত ব্যবস্থাও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রহণ করে রেখেছেন। তারপরে এখানে ইমিগ্রেশন শেষ করার পরই তিনি আসলে উড়াল দিবেন লন্ডনের উদ্দেশ্যে। বলে রাখি, এখন বিমানবন্দরের সামনে যে অবস্থা, সেটি বলা চলে যে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে এই বিমানবন্দর এবং তার আশপাশের এলাকাগুলো। আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ, এছাড়া পুলিশের বিশেষায়িত যে টিম রয়েছে, সেই টিমগুলোও এখানে কাজ করছে এবং এখানে কিন্তু সাধারণের প্রবেশ এবং চলাচলে কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা রয়েছে 8 নম্বর গেটের ঠিক সামনে, যেখান দিয়েই বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি, সেই গাড়ি এয়ারপোর্টের অভ্যন্তরে প্রবেশ করবে। বলে রাখি যে এর আগে 18 বার তাকে বিদেশে নেয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং সেই প্রত্যেকটি আবেদনই কিন্তু খারিজ করে দিয়েছিলেন বিগত সরকার, কিন্তু এইবার বর্তমান সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন এবং তার ওপর কোনো মামলা না থাকায় তিনি সমস্ত মামলা থেকে বেকসুর খালাস হওয়ায় অব্যাহতি পাওয়ায় তিনি আজ বিদেশ যাচ্ছেন। এবং বলে রাখি যে এই তার বিদেশ যাওয়া, বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের বহুদিনের প্রত্যাশা ছিল যে উন্নত চিকিৎসা, তার আসলে যে জটিল রোগে আক্রান্ত, তার সম্পূর্ণ সঠিক চিকিৎসা বাংলাদেশে না হওয়ায়, না সেই সুবিধা বাংলাদেশে না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বারবার আবেদন করা হলেও
তাকে আসলে সেই অনুমতিটি দেয়া হয়েছিল না। আজ তিনি যে যেতে পারছেন এই কারণে বিএনপি নেতা কর্মীরা বলেছেন যে তাদের আশা পূরণ হয়েছে, উন্নত চিকিৎসা শেষে তিনি আবার খুবই অল্প সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন সুস্থ হয়ে, এমন প্রত্যাশা জানিয়েছেন তারা বলছেন যে দেশে এসে আবার বাংলাদেশে এসে বিএনপির নেতৃত্বের হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন, এমন প্রত্যাশা করছেন যারা নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই এই যে বিমানবন্দরের ৮ নম্বর গেট, এই ৮ নম্বর গেটের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা একইভাবে রাখা হয়েছে এবং এখন যেমন রয়েছে। এর আগে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে আহমেদ সালেহিন জানাচ্ছিলেন, এছাড়া যে পথ ব্যবহার করে এখানে আসা হবে সেই প্রত্যেকটি পথেই কিন্তু আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা তাদের কাছ থেকে যে খবর সংগ্রহ করছি যে তারা বলছেন অসংখ্য নেতাকর্মী রাস্তার দুধারে অপেক্ষা করে আছেন এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এবং তারা অনেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। তারা বলছেন যে তিনি যেন খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারেন, সেই দোয়া করছেন তারা। আর তার সফরসঙ্গী হিসেবে যারা যাচ্ছেন, সহকর্মী আহমেদ সালেহিন কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন আপনাদের যে 16 জন যাচ্ছেন তিনি সহ, এবং এই বেগম খালেদা জিয়া সহ যে 16 জন, এই 16 জনের যে বিদেশ যাত্রা, এই বিদেশ যাত্রায় কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তার সহকারীরা রয়েছেন এবং বিশেষ করে যিনি বেগম খালেদা জিয়ার শুরু থেকে শারীরিক যে অবস্থা, সেই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন এবং বেগম জিয়ার অসুস্থতাকালীন সময় থেকে যিনি মেডিকেল টিমের সদস্য ছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু সফর সঙ্গী হচ্ছেন এই আজকের সফরে। তো এখন এখানে বলা চলে এইখানে যেহেতু গুলশানের ফিরোজা থেকে শুরু করে একদম এয়ারপোর্টে ঢোকার যে সামনের সড়ক, সেই সামনের সড়ক পর্যন্ত হাজারো নেতাকর্মীর উপস্থিতি থাকলেও এই বিমানবন্দরের অভ্যন্তরে যে ৮ নম্বর গেটের বাহিরে আমরা রয়েছি, এখানে কিন্তু নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি, যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা এবং এই সংরক্ষিত এলাকায় যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টি নজরে নিয়ে কিন্তু এখানে নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। আমরা যেটি জানতে পারছি এখন পর্যন্ত যে তিনি বের হয়েছেন ফিরোজা থেকে এবং ফিরোজা থেকে বের হয়ে খুব ধীর গতিতে তার গাড়ি সামনের দিকে এগোনোর চেষ্টা করছে এবং সেই গাড়ি বহর ধীরে ধীরে এগিয়ে আসছে এবং দুধারে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে বিদায় জানাচ্ছেন, হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছেন এবং তারাও দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন রাস্তায় যাতে তারা বেগম জিয়াকে একবার দেখতে পারেন এবং তার ফিরে আসার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা জানাতে পারেন। তো আমরা যেটি দেখছি যে খুব ধীর গতিতে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি বহর, সেই বহরটি এগিয়ে আসছে বিমানবন্দরের দিকে এবং অল্প সময়ের মধ্যেই এই বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আমরা আশা করতে পারছি। আমরা আমাদের সহকর্মী আহমেদ সালেহিন রয়েছেন বহরের সঙ্গে, আমরা সেখানকার খবর জানবো তার কাছ থেকে। কিন্তু এখনো তার বাসভবনের সামনে থেকে বের হয়ে সামনের দিকে আসতে পারেননি নেতাকর্মীদের। উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন রাস্তার দুধারে তাকে এক নজর দেখার জন্য এবং তিনি তার গাড়ি বহরটি সামনের দিকে এগিয়ে আসতে বেগ পেতে হচ্ছে। আপনি দেখছেন যে এখানে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, একের পর এক বেগম জিয়াকে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা এখানে যেই ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যিনি যুক্তরাজ্যে যাচ্ছেন আজকে, তাকে স্বাগত জানিয়ে তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন। পুলিশের প্রোটোকল নিয়ে তারা গাড়ি বহরটি বের হয়ে আসছে, বেগম জিয়ার গাড়ি বহরটি, এবং রাস্তাটি সম্পূর্ণ নেতাকর্মীদের মধ্যেই রয়েছে, নেতাকর্মীদের অবস্থানেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার গাড়ি বহরটি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। আমরা চেষ্টা করছিলাম বেগম জিয়াকে দেখানোর জন্য, শুরু যে তার নেতাকর্মীদের যে উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তারা এক নজর দেখার জন্য তারা দাঁড়িয়ে আছেন এই গুলশান এলাকাটি। তাদের সাথেই রয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা কিন্তু আজকে রয়েছেন তার সঙ্গে, যারা যাচ্ছেন যুক্তরাজ্যে বেগম জিয়ার সঙ্গে 6 জন চিকিৎসক তার সঙ্গে রয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বেগম জিয়ার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার স্ত্রী প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান গাড়িতে অবস্থান করছেন এবং রূপা
রূপা এবং ফাতেমা এই দুজন কিন্তু সঙ্গে রয়েছেন। আমরা আসলে নেতাকর্মীদের ভিড়ের কারণে আমরা নিজেরা গণমাধ্যম কর্মী হিসেবেও তারা কিন্তু বেগ পেতে হচ্ছে সেখানে তার গাড়ি বহরটি দেখানোর জন্য বা তার এই যাত্রাটাকে আমরা একটু সরাসরি সম্প্রচারের মধ্যে থাকতে আমাদের বিঘ্নিত হচ্ছে। নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন বেগম জিয়াকে নিয়ে এবং তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন, তাকে বিদায় জানানোর জন্য তিনি যাচ্ছেন। গাড়িটি কিন্তু থমকে রয়েছে। আমরা দেখছি যে বেগম জিয়ার কে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে মানুষের ভিড়ের কারণে। ছিলাম বনানী কাকলির মোড়ে, এখন বনানী থেকে আরেকটু সামনে এসেছি। এই বনানী কাকলির মোড় থেকে পুরো জায়গাটি কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল এখানে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন এটি একটি অন্যতম বিজয়। আজ দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন। আজ রাত 10টায় একটি বিশেষ বিমানে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। তো এটিকে তারা অন্যতম একটি বিজয় বলছেন যে সরকার বিভিন্ন মেয়াদে তাকে জেলে কারাবন্দী রেখেছিল এবং তার উন্নত চিকিৎসা সহ সুচিকিৎসায় নানা ধরনের বাধা সৃষ্টি করেছিল। আজ কিন্তু তারা সেই যে একটি অরাজকর পরিস্থিতি বিরাজ করছিল সেটি থেকে বের হয়ে এসছেন এবং তারা বলছেন যে এটি অন্যতম একটি বিজয় যে অবশেষে আল্লাহর অশেষ রহমতে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন এবং এই বনানীর রাস্তাটি এই মুহূর্তে পুরোপুরিভাবে বিএনপির নেতাকর্মীদের প্রচন্ড আপনার নেতাকর্মীদের ঢল এখানে দেখা যাচ্ছে এবং তারা অত্যন্ত উদ্বেলিত, আনন্দিত এবং তারা একই সাথে আশাবাদ ব্যক্ত করছেন যে যত দ্রুত সম্ভব খালেদা জিয়া উন্নত চিকিৎসা পেয়ে সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং তারা একই সাথে আহ্বান জানিয়েছেন যে খালেদা জিয়া দেশে ফেরার সময় যেন তার সুযোগ্য পুত্র তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরে আসেন এবং পরবর্তীতে যে নির্বাচন হবে অর্থাৎ সামনে যে নির্বাচনটির দাবি তারা জানাচ্ছেন সেই নির্বাচনে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে খালেদা জিয়া আবারও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এমনটি তারা আশাবাদ ব্যক্ত করছেন। তো এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে খালেদা জিয়াকে বহনকারী যে বহরটি সেই বহর ইতিমধ্যেই গুলশান পার হয়েছে এবং গুলশান থেকে বনানী হয়ে খিলক্ষেত হয়ে সেটি বিমানবন্দরের দিকে যাবে। সেখানে তাকে নেয়ার জন্য যে বিশেষ বিমান যেটি কাতারের আমির পাঠিয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষা করছে এবং সেখানে সেই বিমানে করে রাত 10টা নাগাদ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ ছাড়ার কথা রয়েছে। সেটি দোহা হয়ে লন্ডনে গিয়ে পৌঁছাবে এবং নেতাকর্মীরা বলছেন এটি অত্যন্ত আনন্দের একটি দিন যে দীর্ঘ প্রায় 7 বছর পরে ছেলে এবং মায়ের দেখা হবে এবং এটিও একটি খুব আবেগঘন মিলন মেলা হবে এমনটি তারা বলছেন। তো তারা এতে যথেষ্ট উদ্বেলিত যে দীর্ঘ 7 বছর পরে ছেলের সাথে মায়ের দেখা হবে এবং তারা বলছেন যে আসলে একটি ছেলে একটি মাকে যখন পায় বা মা যখন ছেলেকে পায় তখন অনেক সুস্থ অটোমেটিক হয়ে যায়। তো তারা আশা করছেন যে সেই ছেলের সংস্পর্শে এবং উন্নত সুচিকিৎসার মাধ্যমে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশে ফিরে আসবেন এমনটি আশা করছেন দেশবাসী তথা এখানে উপস্থিত যত নেতাকর্মী রয়েছেন সকলে। তো বনানী কাকলির মোড় থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। একসাথে যাবো বাংলাদেশে
তো যেমনটি বলছিলাম যে আজ বিকেল 5টা থেকেই বনানী গুলশান সহ বিভিন্ন এই যে সড়কটি এয়ারপোর্ট পর্যন্ত এই সড়কের বিভিন্ন স্থানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা বিদায় জানাতে এসছেন তিনবারের প্রধানমন্ত্রীকে। এই বিদায় তারা বলছেন যে এই বিদায় আনন্দের, কারণ প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রীর যে শারীরিক অবস্থা তাতে তার উচ্চ চিকিৎসা বা সুচিকিৎসা খুব অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। তো সেই সুচিকিৎসার জন্য অবশেষে তিনি যেতে পারছেন। দীর্ঘদিন নানা বাধার কারণে, নানা মামলা মোকদ্দমার কারণে তিনি আসলে যেতে পারছিলেন না। তো অবশেষে আজ যে তিনি যেতে পারছেন এটি অত্যন্ত আনন্দের তারা বলছেন। এই বিদায়কে আসলে তারা ঠিক বিদায় হিসেবে বলতে চাচ্ছেন না, এটিকে তারা বলছেন যে পুনরায় বরণের একটি শুরু। অর্থাৎ প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পেয়ে আবার বাংলাদেশে ফেরত আসবেন দ্রুততম সময়ের মধ্যে, এমনটি তারা আশা করছেন। এবং একই সাথে বলছেন যে সেই সময়টিতেও তারা এভাবেই যথেষ্ট উচ্ছ্বাসের সাথে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তাকে বরণ করে নেবেন। এবং তারা একই সাথে বলছেন যে তাকে তারা বরণ করার পাশাপাশি একই সাথে তারেক রহমানকেও বরণ করতে চান। অর্থাৎ তাদের যে আশা সেটি হচ্ছে খালেদা জিয়া যখন ফিরবেন তখন তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন এবং সামনের যে নির্বাচন সে নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং একই সাথে তিনি দেশ গঠনে তার যে পূর্বের দক্ষতা সেই দক্ষতার সাথে দেশ গঠনে এগিয়ে যাবেন, এমনটি তারা আশা করছেন। তো এই পুরো রাস্তা জুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল আমরা দেখেছি। এবং একই সাথে আবারও বলতে চাই যে তারা বিদায় জানাতে আসলেও তারা যথেষ্ট উচ্ছ্বসিত, কারণ তারা বলছেন যে এই বিদায়টি আসলে নিছক ঠিক বিদায় হিসেবে তারা দেখছেন না। যেহেতু তার সুচিকিৎসার প্রয়োজন, তিনি সুচিকিৎসা নিয়ে আবারও পূর্বের উদ্যমে দেশে ফিরে এসে কাজ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন তথা নেতাকর্মীদের একটি অত্যন্ত ভরসার স্থল হিসেবে আগের ন্যায় তিনি কাজ করবেন, এমনটি তারা আশা করছেন। তো এখানে আমরা যেমনটি বলছিলাম যে বিমানবন্দর পর্যন্ত ঢল নেমেছে নেতাকর্মীদের। বিমানবন্দরে আছেন আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন, সেখানকার অবস্থান জানতে চলে যেতে চাই তার কাছে। হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া বিমানবন্দরের পথে এখন গুলশান 2 হয়ে তিনি বিমানবন্দরের পথে আসছেন। এবং এই যে বিমানবন্দরে আসার পথ গুলশানের বাসভবন ফিরোজা থেকে, সেই ফিরোজা থেকে গুলশানের বাসভবন থেকে এই বিমানবন্দরে আসার যে সড়ক, সেই সড়কের দুধারে হাজারো নেতাকর্মী ভালোবাসা জানানোর জন্য অপেক্ষা করেছিলেন ঘন্টার পর ঘন্টা ধরে। সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে ইতোমধ্যে বেরিয়ে গুলশান 2 হয়ে তিনি বিমানবন্দরের দিকে আসছেন এবং ধীরে ধীরে আসলে তার গাড়িবহরটি সামনে এগুতে পারছে, কেননা তার জন্য তার দলের যে পাগলপ্রায় নেতাকর্মীরা রয়েছেন, তার জন্য নিবেদিত, বিএনপির জন্য নিবেদিত যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু রাস্তার দুধারে অপেক্ষা করছেন নেত্রীকে শুভকামনা জানাতে, যাতে তারা এই শুভকামনা জানাতে পারেন তিনি যেন আবার সুস্থ হয়ে এই বাংলাদেশে ফিরে এসে রাজনীতির হাল ধরতে পারেন, নেতৃত্বের হাল ধরতে পারেন। এবং এই ভালোবাসা জানানোর জন্য আমরা কথা বলেছি অনেকের সঙ্গে যে তারা কতক্ষণ যাবত অপেক্ষা করছিলেন, থেকে কেউ বিকেল থেকে অপেক্ষা করছিলেন এবং অপেক্ষা করতে করতে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন। যে কারণেই আসলে বেগম খালেদা জিয়া যখন তার গাড়িবহরটি এই নেতাকর্মীদের মধ্য দিয়ে নিয়ে আসছেন তখন একটু ধীর গতিতেই তাকে আসতে হচ্ছে, কেননা ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং বলে রাখি, এইখানে বিমানবন্দরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে আমরা দেখেছি যে পুলিশের বিশেষায়িত টিম, সিআরটি, এছাড়া সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা দুপুর পর থেকেই এখানে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন এবং এইখানে সাধারণের চলাচলেও বেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং তিনি এখানে আসার পরই ভেতরে প্রবেশের পর 8 নম্বর গেটের সামনে আমরা রয়েছি, এই গেট দিয়েই তিনি ভেতরে প্রবেশ করবেন। 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর ইমিগ্রেশনের কাজ যত দ্রুত সময়ে সম্ভব শেষ করেই বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স
কাতারের আমিরের দেয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। মাঝখানে তিনি কাতারের দোহায় যাত্রা বিরতি করবেন। সেখানে তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কাতারের আমির তার সঙ্গে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে যারা এখানে দায়িত্বরত রয়েছেন তাদের মধ্যে, কেননা বেগম খালেদা জিয়া ইতোমধ্যে ফিরোজা থেকে বের হয়েছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি ড্রোন ছবির মাধ্যমে এখন যেটি দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি ধীরে ধীরে এই যে বিমানবন্দরের পথের দিকে এগিয়ে আসছে এবং আশা করা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন। বলে রাখি জানার জন্য কিছু কথা যে তিনি আসলে অনেক ধরনের জটিল রোগেই আক্রান্ত, তার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা জরুরি হয়ে পড়েছে। তার চিকিৎসকরা বলেছেন তিনি ডায়াবেটিস, কিডনি, হার্টের জটিলতায় ভুগছেন, এছাড়া আর্থাইটিস রোগেও তিনি ভুগছেন। সব কিছু মিলিয়ে তার উন্নত চিকিৎসা খুবই জরুরি হয়ে পড়েছিল অনেক আগে থেকেই, কিন্তু এর আগে বহুবার 18 বারের মতো তাকে বিদেশ যাওয়ার আবেদন করা হয়েছিল বিগত সরকারের কাছে, কিন্তু সরকার সেই অনুমতি দেননি। এছাড়া আদালতের দ্বারে দ্বারে ঘুরেও যখন মামলাগুলো থেকে মুক্তি মেলেনি, তাই তার বিদেশ যাওয়াটাও তখন অনিশ্চিত হয়ে পড়েছিল। পরবর্তীতে তিনি যখন মামলা থেকে অব্যাহতি পেলেন এবং বেকসুর খালাস পেলেন, তারপরই তিনি এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। তাকে যে বিদেশে যেতে দেয়া হয়নি সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা ছিল বলে বিএনপি নেতাকর্মীরা বলছেন। এখানে আমরা দেখেছিলাম চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এসেছিলেন, তিনি বলেছিলেন যে বিএনপির আশা পূরণ হয়েছে, যে তাদের যে নেত্রী সেই নেত্রীকে তারা উন্নত চিকিৎসা দিতে বিদেশে পাঠাতে পারছেন এবং তিনি সুস্থ হয়ে মানুষের ভালোবাসায় আবারও বাংলাদেশে ফিরে আসবেন, ফিরে এসে তিনি নেতৃত্বের হাল ধরবেন, এতটুকু তারা প্রত্যাশা করছেন। বলে রাখি যে তার যে গাড়িবহর সফর সঙ্গী তিনি বাদে তার সঙ্গে 15 জন যাচ্ছেন এই আজকের যে যাত্রা, সেই যাত্রায় আমরা চলে যাব সহকর্মী আহমেদ সালেহিনের কাছে, তিনি এখন গুলশানে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে গুলশান 2 নম্বরের কাছাকাছি আছে বেগম জিয়ার গাড়ি বহরটি এবং নেতাকর্মীরা তাকে ঘিরে, আসলে তার গাড়ি বহরটি ঘিরে সামনের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, খুব ধীরে। 8:15-তে তিনি গাড়ি তার বাসার থেকে বের হলেও সে বাসার থেকে বের হয়ে আসলে গুলশান 2 গোলচক্করে আসতে এখন প্রায় 25 মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু খুব বেশি দূর এগোতে পারেনি, হয়তো 200 গজ বা 300 গজ সামনে এগিয়েছে এই গাড়ি বহরটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা পুরো গাড়ি বহরটিকে ঘিরে রেখেছে এবং তারা অবস্থান করছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য এবং তারা এক নজর দেখার জন্য নেতাকর্মীরা অবস্থান করছেন এই গাড়ি বহরে তাকে দেখার জন্য এবং তাকে বিদায় দেওয়ার জন্য। আপনারা জানেন যে আজ রাত 10টায় তার ফ্লাইট রয়েছে। কাতার আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটিতে করে তিনি যুক্তরাজ্যে যাবেন, সেই যুক্তরাজ্যে যাওয়ার জন্য যে প্লেনটি, যেই বিমানটি পাঠানো হয়েছে সেটি অবস্থান করছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে তিনি যাবেন এবং রাত 10টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন। কিন্তু নেতাকর্মীদের ভিড়ে আসলে কখন তিনি পৌঁছান সেটি আসলে দেখার বিষয়। এখান থেকে গুলশান থেকে বের হয়ে এই গাড়ি বহরটি 2 নম্বর গোলচক্কর, কাকলি, বনানী এবং এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল, খিলক্ষেত পার হয়ে অবশ্যই বিমানবন্দর যাবে, কিন্তু 2 রাস্তা ধরেই কিন্তু নেতাকর্মীদের অসংখ্য ভিড় রয়েছে। নেতাকর্মীরা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন বেগম জিয়াকে নিয়ে, তারা তাদের নেত্রীকে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন যে কখন তিনি আসলে এগিয়ে আসবেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বেগম জিয়া গত 7 বছর আগে লন্ডনে গিয়েছিলেন 2017 সালে, তখন তার বড় ছেলে তারেক রহমান যখন যে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে তিনি ছিলেন এবং তিনি সময় কাটিয়েছিলেন। 7 বছর পর আজ আবার তিনি যুক্তরাজ্যে রওনা দিচ্ছেন এবং যেখানে তিনি তার বড় ছেলে তার পরিবারের সঙ্গে থাকবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার আগে অবশ্য বেগম জিয়াকে ওখানে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে, যেটি স্বনামধন্য একটি ক্লিনিক লন্ডনের, যুক্তরাজ্যের, সেই ক্লিনিকে ভর্তি করা হবে এবং তার সেখানে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা করানো হবে, যেখান থেকে মূলত বেগম জিয়াকে ওখানে হাসপাতালে ভর্তি হতে এবং চিকিৎসকরা সেখানে তার
যে চিকিৎসা সেবা সেটি দিবেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। তারাই মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে রেখেছেন নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা। তাকে এক নজর তাকে ধারণ করার জন্য, তার ছবিটি, তার ফুটেজটি ধারণ করার জন্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এখানে আসলে বলা যায় যে পুরো রাস্তাটি জুড়ে নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন বেগম জিয়ার গাড়ি বহরকে ঘিরে, এবং পুরো রাস্তাটি জুড়ে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কটি জুড়ে রয়েছে তাদের নেতাকর্মীরা। এই ভিড় কিন্তু আমরা সব সময় লক্ষ্য করেছি, যতদিন বেগম জিয়া তিনি হাসপাতালে গিয়েছেন, হাসপাতাল থেকে এসেছেন, কিংবা কারাগারে গিয়েছেন, কারাগার থেকে মুক্ত হওয়ার পরেও কিন্তু এই নেতাকর্মী তার সঙ্গেই ছিলেন। সেই নেতাকর্মীরা আজও তার সঙ্গে রয়েছেন, তাকে শেষবার দেখার জন্য, বা তাকে আজকে যুক্তরাজ্যে বিদায় দেওয়ার আগ মুহূর্তে শেষবার দেখার জন্য তাকে এখানে এসেছেন এবং তাকে বিদায় দিচ্ছেন, যে কারণে যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন, সুস্থ হয়ে দেশের মাটিতে আবার তিনি আসবেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করবেন, কিংবা তাদের নেতাকর্মীদের সঙ্গে তিনি একত্রিত হবেন। সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীদের একটি আশা বা ইচ্ছা কিন্তু তাদের রয়েছে। আমরা যখন কথা বলছিলাম নেতাকর্মীদের সঙ্গে, তারা কিন্তু এই কথাগুলি বলছিলেন যে আমরা চেষ্টা করছিলাম বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে রাখার কারণে আসলে বেগম জিয়াকে দেখানোটা যে খুব কষ্টকর হচ্ছে গণমাধ্যম কর্মী হিসাবে আমাদেরও। আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্রেক দেন না, এখন তো পার হয়ে গেল। ব্রেক দেন। আরে এখন তো বের হচ্ছে, এই গাড়িটা সরাইতে হবে, এই গাড়িটা সরাইতে হবে। ব্রেক ব্রেক ব্রেক। এখন কি আমারে ব্লক দিয়ে দিয়েছে? এবার ব্রেক দেন, এবার ব্রেক দেন, ব্রেক, ফুল ব্রেক। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার গাড়ি বহরটি ঘিরে রেখেছেন নেতাকর্মীরা, তাদের কারণে আসলে সামনে এগোতে পারছে না। তারা বেগম জিয়াকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। আপনারা জানেন যে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম জিয়া যখন দুর্নীতির 2 মামলায় কারাগারে যান, তার যখন রায় হয় তার বিরুদ্ধে, তারপরে কিন্তু 2 বছর 1 মাস 13 দিন থেকে কারাভোগ করতে হয়। তাকে পুরনো ঢাকার যে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে তাকে থাকতে হয়েছিল। এবং আপনারা জানেন যে সেই কারাগারে থাকার সময় তিনি কিন্তু নানা ধরনের অসুস্থতা হয়েছিল। বেগম জিয়া যখন কারাগারে ছিলেন, পরিত্যক্ত এবং নির্জন কারাগার নাজিমউদ্দিন রোডের, তখন থেকে কিন্তু তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন এবং নানা রোগে তিনি আক্রান্ত হন। সেই আক্রান্তের একটা পর্যায়ে আসলে যখন করোনাকালীন সময় যখন শুরুটা হয়, আসলে ঠিক সেই মুহূর্তে বিএনপির থেকে এবং তাদের আইনজীবী, তাদের চিকিৎসক, তাদের বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয় বেগম জিয়াকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যখন, তখন তিনি সেই বিষয়ে কোনো কর্ণপাত করেননি, সেই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এবং তাকে মুক্তি দেওয়া হয়নি। কিন্তু করোনার সময় বেগম জিয়াকে আসলে মূলত তারপরে 2020 সালের 25শে মার্চ তাকে মুক্তি দেওয়া হয় নির্বাহী আদেশে, যদিও সেটা অস্থায়ী মুক্তি ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিবারের আবেদন এবং করোনাকালীন সময়ের যে অবস্থার কারণে তাকে 6 মাসের অস্থায়ী মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে গত জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট থেকে মূলত 5ই আগস্ট পর্যন্ত
প্রতিবার 6 মাস করে তার মুক্তির মেয়াদ, অস্থায়ী মুক্তির মেয়াদ বাড়ানো হয় এবং তারপর থেকেই তাকে আসলে বাড়ানো হয় তার মুক্তির মেয়াদ। দেখতে পাচ্ছেন বেগম জিয়ার গাড়ি, যেখানে দেখতে পাচ্ছেন বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহর আমাদের একদম কাছাকাছি রয়েছে। আমরা চেষ্টা করছিলাম বেগম জিয়াকে দেখানোর জন্য, তিনি তার নেতাকর্মী তাকে ঘিরে বহন করে রেখেছেন গাড়ি বহরটি। স্লোগানে আর স্লোগানে মুখর হয়ে রয়েছে গুলশান, পুরো গুলশান জুড়ে খালেদা জিয়ার নামে স্লোগান চলছে। দেখতে পাচ্ছেন তাদের প্ল্যাকার্ড হাতে রয়েছে, যেখানে লেখা আছে তাদের বেগম জিয়ার নামে স্লোগান প্ল্যাকার্ডে লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে রয়েছে পুরো গুলশান এলাকাটি। এখানে বলা যায় যে আজকে কিছুটা উৎসব যেমন রয়েছে, বেগম জিয়া অবশেষে বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, যেটি যেমন তাদের চাওয়া ছিল সেটি কিন্তু প্রত্যাশা অনুযায়ী আজকে যাচ্ছে। কিন্তু এটাও সত্য যে বেগম জিয়া যাওয়ার পর তিনি কবে ফিরবেন সেই বিষয়টা কিন্তু তাদের মাথায় রয়েছে এবং সেই শূন্যতাটাকেও তারা ধারণ করছেন যে কবে নাগাদ তিনি ফিরবেন সেটি তারা তাদের মধ্যে ধারণ করে তারা কিন্তু আমাদের কাছে বলেছেন, তাদের অনুভূতির জায়গাটা কিন্তু আমাদেরকে বলেছেন যে বেগম জিয়া কবে ফিরবেন সেই বিষয়টা নিয়ে তারা উদ্বিগ্ন এবং তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আসেন সেই জন্য নেতাকর্মীরা দোয়া করছেন এবং তার দলের কর্মীরাও কিন্তু আসলে সেই দোয়া করছেন, প্রত্যাশা করছেন যে বেগম জিয়ার সুস্থ হয়ে খুব দ্রুত দেশে ফিরবেন। বেগম জিয়ার গাড়ি বহরটি ঘিরে রেখেছেন তার নেতা কর্মীরা, অসংখ্য গাড়ি তার আগে পিছনে দেখতে পাচ্ছি আইসিইউ সম্মিলিত অ্যাম্বুলেন্সও কিন্তু রয়েছে গাড়ি বহরে। আস্তে আস্তে আগান, আস্তে আস্তে অসংখ্য নেতাকর্মী যারা রয়েছেন তারা আজকে তার বেগম জিয়াকে এক নজর দেখার জন্য তাদের যে কি উৎকণ্ঠা, উত্তেজনা বা তাদের যে ইচ্ছা আসলে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বেগম জিয়ার গাড়ি বহরটি যখন ঘিরে রাখা হয়েছে সেটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। বেগম জিয়ার গাড়ি বহরে রয়েছেন, গাড়ির সঙ্গে একই গাড়িতে রয়েছেন বেগম জিয়ার যে তার যে সহকর্মী বেগম জিয়ার ঢোকেন। আমরা চেষ্টা করছি বেগম জিয়াকে এক নজর দেখানোর জন্য, কিন্তু তার প্রেস উইংয়ের যে মেম্বার তারা আসলে দেখতে দিচ্ছে না, কোনোভাবে দেখা যাচ্ছে না। গাড়ি বহর রয়েছে বেগম জিয়া, সে গাড়ি বহরটি ছুটছে সামনের দিকে, চেষ্টা করছে গাড়ি বহরটি ধরার জন্য।
হ্যাঁ হ্যাঁ ফারুক কই ফারুককে ফোন দাও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আজকে তার কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজকে তার লন্ডন যাওয়ার কথা রয়েছে। 10টা বাজে তার ফ্লাইট। সে উদ্দেশ্যে কিন্তু এরই মধ্যে তিনি গুলশানে তার বাসভবন ফিরোজা থেকে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে কিন্তু নিকুঞ্জ এলাকায় শত শত নেতাকর্মী জড়ো হয়েছে বিএনপি এবং তারা রাস্তার পাশে ফুটপাতের উপর দাঁড়িয়ে কিন্তু সেই বিকাল থেকে তারা দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। আজকের দিনটি আজকে নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানা গেল তাদের মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে, কারণ দীর্ঘ বহু বছর ধরে তাদের যে দাবি ছিল বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার সেই দাবিটি কিন্তু আজকে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিন্তু সেই দাবিটি আজকে বাস্তবে রূপদান করেছে এবং আজকের এই দিনটি তাদের জন্য আরও বাড়তি উন্মাদনার, কারণ দীর্ঘ অর্ধ যুগেরও বেশি সময় ধরে কিন্তু মার সঙ্গে সন্তানের কোনো সাক্ষাৎ হয়নি, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তারেক রহমানের কিন্তু প্রায় অর্ধ যুগেরও বেশি সময় কোনো সাক্ষাৎ ছিল না। সেই জায়গা থেকে কিন্তু আজকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, কারণ আজকে বিএনপি চেয়ারপারসনের এই লন্ডন অভিমুখে যাত্রার মাধ্যমে লন্ডনে পৌঁছানোর পর কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে, প্রায় অর্ধ যুগেরও বেশি সময় পর কিন্তু সাক্ষাৎ হতে যাচ্ছে তারেক রহমানের, এবং সেই জন্য কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে। এবং এখানে এই নিকুঞ্জ এলাকার সার্বিক পরিস্থিতি যদি আমি একটু জানাই, নিকুঞ্জ এলাকায় কিন্তু এই এয়ারপোর্ট অভিমুখের এই সড়কটিতে কিন্তু সেই দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল থেকে কিন্তু বিএনপির বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ছুটে চলে এসেছেন। তারা ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য কিন্তু আজকে তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তাদের প্রত্যাশা যে উন্নত চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে তিনি আবার দেশে ফিরে আসবেন, দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে তিনি আবার দেশে ফিরে আসবেন। এবং আমি একটু জানিয়ে রাখি যে লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এবং পরিবারের সদস্যরা। এবং এরই মধ্যে কিন্তু গুলশানে ফিরোজা বাসভবন ছেড়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যাত্রা শুরু হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রাত 10টার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই যাত্রায় অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এয়ারবাস A319 মডেলের উড়োজাহাজটি কিন্তু বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যাবেন। এবং আমি আরেকটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানানোর জন্য কিন্তু বিএনপির সহযোগী সংগঠন বিএনপির মূল দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সুশৃঙ্খলভাবে তারা রাস্তার ফুটপাতের উপর দাঁড়িয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানানোর বিদায় জানানোর জন্য কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন। সেখানকার সবশেষ খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে যুক্তরাজ্যে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাড়ি বহরটি ঘিরে রেখেছেন নেতাকর্মীরা। গাড়ি বহরটি আসলে গুলশান গোলচক্কর আসতে তাদের আসলে প্রায় 40 মিনিট অর্থাৎ
প্রায় 45 মিনিট তার পার হয়ে গেছে, এখনো পর্যন্ত গুলশান গোলচক্করে বেগম জিয়া যেতে পারেননি, যদিও মাত্র 1 মিনিটের পথও নয় তার বাসা থেকে গুলশান গোলচক্কর রাস্তাটি। এত নেতাকর্মী তাকে ঘিরে রেখেছেন, তার উৎসুক নেতাকর্মী যারা তাকে বহন করে গাড়ি বহরটি তাকে ঘিরে রেখেছেন। ভাই যাও আমরা আসলে এখানে গাড়ি বহরটি নিয়ন্ত্রণ করতেও হিমশিম খেতে হচ্ছে। নেতাকর্মীরাও আসলে উৎসুক জনতা যেহেতু তাকে এক নজর দেখার জন্য এখানে অবস্থান করছেন, পুরো গাড়ি বহরটি ঘিরে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি রয়েছে, প্রোটোকলে অ্যাম্বুলেন্স রয়েছে বেগম জিয়ার সঙ্গে একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স, যেটি যে কোনো জরুরি প্রয়োজনে সেটিকে ব্যবহার করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু চারিদিক থেকে বিভিন্ন ক্যামেরায় আমরা সময় সংবাদের মাধ্যমে দর্শকদের দেখাতে চাই বেগম জিয়ার আজকের এই যুক্তরাজ্যে যাত্রার যে যতটুকু পর্যন্ত আমরা দেখাতে পারি বিমানবন্দর পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব, এবং সাথে থাকছি আমরা, সময়ের টিম থাকছে জনগণের সঙ্গে। আজকে যদি এই বিষয়টি যদি বলতে চাই যে আমরা দুপুর থেকে দেখছিলাম নেতাকর্মীরা এই গুলশান এলাকা অবস্থান করছিলেন। নেতাকর্মীরা তারা বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য অবস্থান করছিলেন, এবং কাঙ্ক্ষিত সময়টি যখন এসেছে তখন নেতাকর্মীরা আসলে হুমড়ি খেয়ে পড়ে বেগম জিয়ার গাড়ি বহরটিকে ঘিরে, এবং বেগম জিয়ার গাড়িটি কিন্তু সামনে এগোতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মোটর সাইকেলের রয়েছে নেতাকর্মীরা, গাড়ি বহরে রয়েছে তার যে অন্যান্য নেতারাও কিন্তু গাড়িতে রয়েছেন, তার সিকিউরিটি ফোর্সের লোকেরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, পুলিশের প্রোটোকল রয়েছে গাড়ি বহরটিতে ঘিরে। কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরটি ধীর গতিতে এগোচ্ছে সামনের দিকে। আপনারা দেখছেন যে আজকে এত লাখ লাখ নেতাকর্মী রাস্তায় নেমে এসেছেন বেগম জিয়াকে, তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য। যুক্তরাজ্যে তিনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, তাকে বিদায় দেওয়ার জন্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে গত 5ই আগস্ট জুলাই বিপ্লবে যে গণঅভ্যুত্থান হয়েছিল, যেখানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বেগম জিয়া মুক্ত হন, এবং তাকে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় বা মুক্ত করলেও কিন্তু বেগম জিয়া কিন্তু আপসের নেত্রী হিসাবে যেমন দল এবং দেশে এবং আন্তর্জাতিক মহলে যেমন পরিচিত, তিনি কিন্তু সেই ক্ষমা কিন্তু তিনি নেননি, ক্ষমা তিনি গ্রহণ করেননি। তিনি আইনিভাবে লড়াই করেছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়া তিনি বেকসুর খালাস পান উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত থেকে। দুটি মামলাতেই যে দুটি মামলা তার বিরুদ্ধে সাজা হয়েছিল, সেই সাজাগুলিতে তিনি খালাস পান এবং তিনি মুক্ত হন। এবং মুক্ত হওয়ার পর আপনারা জানেন গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তিনি মধ্যমণি হিসাবে সেনাকুঞ্জে যান, এবং সেখানে তাকে সাদর সম্বোধন জানানো হয়, আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তাকে ঘিরেই কিন্তু পুরো সশস্ত্র বাহিনী দিবসটি তাকে কেন্দ্র করেই কিন্তু আসলে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল। আপনারা জানেন যে সেখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সহ 3 বাহিনীর প্রধানগণ সেখানে ছিলেন। তারা কিন্তু বেগম জিয়াকে স্বাগত জানিয়েছিলেন, বেগম জিয়ার সাথে কথা বলেছেন, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারাও কিন্তু বেগম জিয়ার সঙ্গে কথা বলেছেন। তখন ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনিও কিন্তু বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছিলেন সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠানে গত 21শে নভেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এবং তিনি কিন্তু প্রকাশ্যে সেদিনই প্রথম 6 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কোনো অনুষ্ঠানের মাধ্যমে, এবং আজকে তিনি দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে আসলেন, এবং তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য, যেটি আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহর ঘিরে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এবং একই সঙ্গে রাস্তার দুপাশে উৎসুক জনতা, সাধারণ মানুষও কিন্তু অবস্থান নিয়েছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য।